আপনি এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা না কোনো এলিয়েন স্পেসশিপ আর না কোনো সায়েন্স ফিকশন মুভির অ্যানিমেশন সিন। এটা হলো স্টিভ জবস বা অ্যাপলের সেই প্রোডাক্ট যেটা কেউ কখনো কিনতে পারবে না। এখন অবাক করা ব্যাপার হলো অ্যাপলের এই হেডকোয়ার্টারটি তৈরি করতে খরচ হওয়ার কথা ছিল $50 কোটি, অথচ সেখানে খরচের মাত্রা এসে থামে $500 কোটি। তবে কি দুনিয়ার সবচাইতে বড় বিজনেস কোম্পানির দ্বারা এত বড় ভুল? স্বাভাবিকভাবেই ব্যাপারটা বেশ অস্বাভাবিক, তাই না? তবে এই অ্যাপল পার্কে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিসও কিন্তু লুকিয়ে আছে। অ্যাপলের এই হেডকোয়ার্টার 40টা ফুটবল মাঠের সমান, যেটাকে আপনি একটা হাইটেক ফিউচারিস্টিক সিটিও বলতে পারেন, কারণ জীবন ধারণের জন্য প্রায় সব জিনিসই এখানে বিদ্যমান, যেমন খাবারের জন্য ক্যাফেটেরিয়া, সুস্বাস্থ্যের জন্য জিম, মেডিকেল ইমার্জেন্সি ইত্যাদি। কিন্তু সবচাইতে বড় ইন্টারেস্টিং ব্যাপার হলো হেডকোয়ার্টারটি মাটির উপরে নয়, তাই যে কোনো ধরনের ভূমিকম্পের আশঙ্কা নেই। এমনকি এত বিশাল একটি হেডকোয়ার্টার সম্পূর্ণ নবায়নযোগ্য সোলার সিস্টেম দ্বারা পরিচালিত। 12 মাসের মধ্যে 9 মাসেই না কোনো এসির প্রয়োজন হয়, না কোনো হিটার। কিন্তু কিভাবে? তো বন্ধুরা, গ্লোবাল ভিউ মিডিয়া আজকের ভিডিওতে দুনিয়ার সবচাইতে দামি এই বিল্ডিংয়ের পর্দা উন্মোচন করতে চলেছে। তো চলুন শুরু করা যাক। Apple's growing like a weed. And as you know, we've always been in Cupertino. Started in a little... এটা ছিল স্টিভ জবসের স্বপ্ন, যেটা তিনি 2011 সালে সিটি কাউন্সিলের সামনে বলেছিলেন। কিন্তু এই স্বপ্ন তার ছিল 2004 সাল থেকেই। মূলত তিনি তার কর্মচারীদেরকে এমন একটা পরিবেশ দিতে চাচ্ছিলেন যেখানে পরিবেশ আর বিল্ডিংয়ের মাঝখানে কোনো ক্রস লাইন থাকবে না। নিজের তৈরিকৃত প্রোডাক্টসের মতো সে এমন একটা হেডকোয়ার্টার বানাতে চেয়েছিল যেটা আগামী কয়েক দশক পর্যন্ত পরবর্তী কোম্পানিগুলোকে ইন্সপায়ার করতে পারবে, এবং জব সেটা করেও দেখিয়েছেন তার জীবনের শেষ কিছু সময়ে। তবে তিনি তার স্বপ্নকে সত্যি হতে দেখে যেতে পারেননি। অক্টোবর 2011 সাল অ্যাপলকে টিম কুকের কাছে হস্তান্তর করে তিনি পৃথিবী থেকে বিদায় নেন। কিন্তু অবাক করা বিষয় হলো এই ক্যাম্পাসটি তৈরি করার পূর্বে সে $50 কোটি খরচের একটা অনুমান করলেও 8 বছর পর ক্যাম্পাসটি যখন পুরোপুরিভাবে তৈরি হয়ে যায় তখন এর খরচের মাত্রা গিয়ে দাঁড়ায় $5 বিলিয়ন, অর্থাৎ $5 কোটি। কিন্তু আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো 2008 সালে এই টাকাটা অ্যাপলের টোটাল ক্যাশ রিজার্ভের 2% ছিল, আর বর্তমানে এই টাকাটা তাদের কাছে অতি নগণ্য। কারণ অ্যাপল বর্তমানে 2.0 আর $ট্রিলিয়ন সাথে সাথে দুনিয়ার সকল বিলিয়ন মানুষদেরকেও পেছনে ফেলে দিয়েছে। ক্যাম্পাসের ব্যাপারে বলতে গেলে বলতে হয় অ্যাপল প্রথমে একটা নতুন জায়গা কেনে বেশ কম দামে, এবং তাদের প্রতিযোগীদের থেকে কিছুটা আড়ালে থাকার জন্য তারা নিজেদের পরিচয় গোপন রেখে এই জায়গাটা কেনার পরেও তাদেরকে এই জায়গার জন্য গুনতে হয়েছে $107 বিলিয়ন। 175 একরের এই জমিটি অ্যাপল 2014 সালের আগেই কিনে রেখেছিল, কিন্তু কাজ শুরু করার পারমিশন পায় 2013 সালে। আর এই বিল্ডিংয়ের দায়িত্ব ছিলেন দুনিয়ার সবচাইতে বড় আর্কিটেক্ট নরম্যান ফস্টার, যিনি এমন সব আর্কিটেকচার পৃথিবীকে উপহার দিয়েছেন। 2017 সালে যখন অ্যাপলের ওপেনিং হয় তখন দুনিয়া জুড়ে শুধুমাত্র অ্যাপল পার্কেরই গুণগান চলছিল। অ্যাপল পার্ককে মানুষ রিং অথবা স্পেসশিপ নিকনেম দিয়েও থাকে। এই গোলাকার বিল্ডিংটায় 2.8 মিলিয়ন স্কোয়ার ফিটের অফিস স্পেস আছে, যেখানে অনায়াসেই 12,000 কর্মী কাজ করতে পারে। এই বিল্ডিং পৃথিবীর সবচাইতে বৃহত্তম ক্লাউড গ্লাস প্যানেল দিয়ে তৈরি, আর প্রায় 3000 গ্লাস প্যানেল দিয়ে বেষ্টিত এই ক্যাম্পাসের বাইরে এবং ভিতরে দুই পাশেই গ্যালারির মতো জায়গা রাখা হয়েছে, যাতে কর্মচারীরা বের হতে বা প্রবেশ করার সময় হাঁটতে হাঁটতেই এই ক্যাম্পাসের সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে পারে। তবে অ্যাপল পার্ক শুধুমাত্র এই বিল্ডিংয়ের জন্যই বিশ্বজুড়ে বিখ্যাত না। এই ক্যাম্পাসে 3 লাখ স্কোয়ার ফুটের 2টা রিসার্চ ডেভেলপমেন্ট বিল্ডিং রয়েছে, যেখানে 2000 জন কর্মী একসাথে কাজ করতে পারে। সেই সাথে অ্যাপল তার কর্মচারীদের ফিটনেসের কথা চিন্তা করে বানিয়েছে 1 লাখ স্কোয়ার ফিটের একটি ওয়েলনেস সেন্টার, যেখানে ইয়োগা থেকে শুরু করে সব ধরনের লেটেস্ট ফিটনেস মেশিন রয়েছে। সেই সাথে রয়েছে একটি ভিজিটিং বিল্ডিং, আন্ডারগ্রাউন্ড পার্কিং এবং অডিটোরিয়াম। ভিডিও শুরুতে আমরা বলেছিলাম অ্যাপলের এই বিল্ডিংটি কিন্তু মাটির উপরে দাঁড়ানো নয়। তো প্রশ্ন হলো, মাটির নয় তাহলে কি 12,000 এমপ্লয়ি নিয়ে এটা হাওয়ায় ভেসে আছে? না, অ্যাপল কোম্পানি এখনও সেই প্রযুক্তি ছোঁয়া পায়নি। এই বিল্ডিংটি বানানো হয়েছে বেজ আইসোলেশন টেকনোলজি দিয়ে, অর্থাৎ এই বিল্ডিংটি 699টি স্টেনলেস স্টিল প্লেটের উপরে দাঁড়িয়ে আছে, যা অনেকটা এভাবে কাজ করে। তার মানে পুরো বিল্ডিং এই প্লেটগুলোর উপরে দাঁড়িয়ে থাকে।
আর যা কিনা যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময় 4 ফিট পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি ছাড়া যে কোনো ডিরেকশনে মুভ করতে পারে। শুধু তাই নয়, এই প্রযুক্তিটি এতটাই কার্যকরী যে প্রায় 8-এর বেশি ম্যাগনেটিক ঝটকাকেও সহজে নিয়ে নিতে পারে। আর অ্যাপলের এই বিশাল ক্যাম্পাসকে সুরক্ষিত রাখতে স্টিভ জবস নিজেই এটাকে পছন্দ করেছিলেন। তবে জাপানের এই প্রযুক্তিটি শুধুমাত্র অ্যাপলের মেইন বিল্ডিং না, বরং অ্যাপল পার্কের অডিটোরিয়াম, যাকে স্টিভ জবস থিয়েটার বলতো, সেখানেও ব্যবহার করা হয়েছে। এই অডিটোরিয়ামটি স্পিকারবিহীন 150 ফিট জায়গার উপরে মেটালিক কার্বন ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে। একসাথে 1000 লোক ধারণ করার পরেও পুরো জায়গাটাকে আপনার খালি বলেই মনে হবে না। অ্যাপলের কাছে কোনো জাদুবিদ্যা নেই যার ফলে এমনটা মনে হয়। আসলে থিয়েটারের আসল রূপ গ্রাউন্ড ফ্লোরে। উপরে শুধু এই কাচের দেওয়াল, সিঁড়ি বা লিফট ইউজ করে নিচে যাওয়ার পরে লবি দেখা যায়, যেখানে রয়েছে স্টিভ জবস থিয়েটার। এখানে 1000 মানুষ একসাথে বসতে পারে। এখানকার প্রতিটা লেদার চেয়ারের দাম $14,000। শুধুমাত্র এটাই না, অ্যাপল পার্কের প্রতিটি জিনিসেই অনেক দামি। এমনকি তাদের কাছে পিৎজা রাখার জন্য নিজস্ব পিৎজা বক্সও আছে। কিন্তু অ্যাপল পার্কের সবচেয়ে বড় ইন্টারেস্টিং জিনিস কি তাহলে? আসলে এটার নামেই সেই ইন্টারেস্টিং জিনিস লুকিয়ে আছে, মানে অ্যাপল পার্ক। এখানে আসলে একটা পার্ক, এটাই পৃথিবীর একমাত্র কাজের জায়গা যে কিনা 9000-এর বেশি গাছ দিয়ে আচ্ছাদিত, যার মধ্যে রয়েছে উল্লেখযোগ্য অ্যাপ্রিকট, চেরি, পাল্প এবং অবশ্যই অ্যাপল গাছও রয়েছে। মূলত অ্যাপল পার্কে এত গাছ লাগানোর একমাত্র কারণ ছিল এটা শুধুমাত্র কাজের জায়গা নয়, বরং তাদের কর্মীদের জন্য একটা নেচার ফ্রেন্ডলি আবহাওয়া তৈরি করা। আর এই অ্যাপল পার্কের প্রয়োজনীয় বৈদ্যুতের সরবরাহ আসে নবায়নযোগ্য শক্তি থেকে। অ্যাপলের স্পেসিফিক রিং বিল্ডিংয়ের উপরে লাগানো হয়েছে 72 মেগাওয়াটের সোলার প্যানেল, যেখান থেকে পুরো ক্যাম্পাসের বিদ্যুৎ সরবরাহ করা হয়। শুধু তাই নয়, অ্যাপল তাদের সকল প্রোডাক্টের রিনিউয়েবল এনার্জি ব্যবহার করে এই কাজকে আরও সহজ করে তোলে। অ্যাপল বিল্ডিংয়ের ন্যাচারাল ভেন্টিলেশন সিস্টেম তাপমাত্রা বাড়ানো বা কমার সাথে সাথে এখানকার অপটিমাম তাপমাত্রা অটোমেটিকভাবে সেট হয়ে যায়, কারণ এখানে বাইরের বাতাস সহজেই ভিতরে প্রবেশ করতে পারে আর ভিতরেটা বাইরে। মানে কর্মীদের সাথে এই বিল্ডিং নিজেও শ্বাস প্রশ্বাস নেয়। এখানকার তাপমাত্রা গরম ঠান্ডার তারতম্যে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস মধ্যেই থাকে। তাই বছরের 9 মাসেই না লাগে কোনো এসি, না লাগে কোনো হিটার। অ্যাপল গার্ডেনের ক্যাফেটেরিয়া এত বড় যে এখানে একসাথে 4000 মানুষ ফুড এনজয় করতে পারবে, কোনো গ্লাসের মধ্যে আবদ্ধ না হয়ে, বরং তারা ফুড এনজয় করবে নেচার থেকে উপভোগ করতে করতে। এছাড়াও এখানে রয়েছে 3.5 কিলোমিটার রানিং বাথ এবং 1000 সাইকেল। এমনকি এখানে আন্ডারগ্রাউন্ড পার্কিং সিস্টেমও রয়েছে, যেখানে 14,000 গাড়ি পার্ক করা যায়, যাতে করে বাইরের সৌন্দর্য নষ্ট না হয়। আরও রয়েছে একটা ইয়োগা সেন্টার এবং 2টা ফিটনেস সেন্টার। সেই সাথে ক্যাম্পাসের সৌন্দর্য আরও বাড়ানোর জন্য এর সেন্টারে রয়েছে রংধনুর মতো একটি স্থাপনা। এই রংধনুর কালার অ্যাপেলের পুরনো লোগোর মতো ইউজ করা হয়েছে। এরপর আসে অ্যাপেলের ভিজিটিং সেন্টার, যেখানে আপনি আপনার আইপ্যাডে সহজেই অ্যাপল পার্কের পুরো একটা রিয়েল ভার্সন দেখতে পাবেন। 10,000 ফুটের এই এরিয়াতে রয়েছে অ্যাপেলের সব ধরনের লেটেস্ট প্রোডাক্ট, যেখানে 1916 সালে বানানো একটি বার্নও আছে। অ্যাপল যেটাকে মেইনটেনেন্স টুল রাখার জন্য ব্যবহার করে, আপাতত দৃষ্টিতে এটা আসলে শুধুমাত্র কাজের জায়গা নয়, বরং এটা একটা অ্যাপেল সিটি। এখন আপনারাই বলুন, অ্যাপেল এই পার্ক বানানোর আগে যে মিসক্যালকুলেশন করেছিল সেটা করা স্বাভাবিক নয় কি?